আজকে বানাবো আমি শুক্তো। বাঙালির খুব পছন্দের একটা খাবার হলো শুক্তো। যে কোনো অনুষ্ঠান বাড়িতে মোটামুটি শুক্তো সবাই করে। তো শুক্তো করার জন্য যেই যেই জিনিসগুলো লাগবে সেগুলো আমি সব কেটে নিয়েছি। যতটুকু সবজি আমার ঘরে ছিল সেগুলোই কেটে নিয়েছি। দেখো এখানে পেঁপে, সজনে ডাঁটা, গাজর, আলু, উচ্ছে, বড়ি, কাঁচকলা, ঝিঙে, পটল, মোটামুটি আমার ঘরে যা যা ছিল সমস্ত সবজি একটা শেপে সব আমি কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি শুক্তো রান্না করব। তো সবজিগুলো কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এবার সবজিগুলোকে আমাকে স্টেপ বাই স্টেপ সব ভাজা করে নিতে হবে। আর মশলার জন্য নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর আদা। তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে আমি বড়িটা ভেজে নেব। বড়িগুলো আমার হাতে দেওয়া বড়ি, তো বড়িটা একটু ভাজতে সময় লাগে, ওই জন্য তো বড়িটা ভাজা করে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেলে পরে বড়িটা তুলে রাখবো। তারপরে আস্তে আস্তে সব সবজিগুলো এক বাই এক সব দিয়ে ভাজা করতে থাকবো। তো বড়িটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। বড়িটা তুলে নেবো এবারে। বড়িটা তুলে আমি উচ্ছেটা দিয়ে দেবো। উচ্ছেটা এবার ভাজা করে নেব। সব মোটামুটি একটু ভালো করে ভাজা করে নিতে হবে, কারণ শুক্তোর সবজিগুলো সব একটু ভাজা করে নিলে পরে খেতে বেশি টেস্ট লাগে। তো বড়ি নামানো হয়ে গেছে। এবারে আমি উচ্ছেগুলো ভাজা করে নেব। তো উচ্ছে দিয়ে দিয়েছি। উচ্ছের বীজগুলো কিন্তু আমি সব ফেলে দিয়েছি। ফেলে দিয়ে উচ্ছেটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে উচ্ছেটা ভাজা করতে দিয়েছি। উচ্ছে ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেটা আমি তুলে নেব। তুলে এবার আমি আলুটা ভাজা করে নেব। আলুটা দিয়ে দেবো এবারে। দিয়ে আলুটা ভাজা করব। আলুটা দিয়ে দিয়েছি। এবারে উচ্ছেগুলো আমি সব তুলে নেব। উচ্ছে আর বড়িটা একদম লাস্টে দেবো। সব হয়ে আসবে তখন উচ্ছেটা আর বড়িটা দেবো। বাকি সবজিগুলো আগে দিলেও এই দুটো একদম লাস্টের দিকে দেবো। তো আলুটা ভাজা হচ্ছে। আলুটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আলুটা আমি তুলে নেব। তুলে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচকলাটা। কাঁচকলাটাও আমি একটু ভাজা করে নেব। কাঁচকলাটা কিন্তু কেটে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে কালো না হয়ে যায়। কাঁচকলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁপে আর গাজরটা একসাথে দিয়ে দেবো। তো পেঁপেটা ভাজা হচ্ছে। এবার এর মধ্যে আমি গাজরটাও দিয়ে দেবো। দিয়ে পেঁপেটা গাজরটাও একসাথে ভাজা করে নেব। মোটামুটি ভাজা করে নিয়ে পেঁপেটা খানিকটা ভাজা হয়ে গেছে। এবার গাজরগুলো অ্যাড করে দিলাম। দিয়ে আমার মোটামুটি যেই সবজিগুলো ভেজে নেওয়ার সেই সবজিগুলো কিন্তু সব ভেজে নেওয়া হয়ে গেছে। বাকি যেই সবজিগুলো আছে ওগুলো আর আমি ভাজবো না। ওগুলো একবারে আমি ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। তো এবার সবজিগুলো আমি সব নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আর একটু তেল অ্যাড করে দেবো। অ্যাড করে এর মধ্যে ফোড়নটা হচ্ছে 5 ফোড়ন, রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো আমি একসাথে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে একটু গন্ধ বেরিয়ে আসবে তখন একে একে বাকি যে সবজিগুলো আছে, সজনে ডাঁটা, তার সাথে আছে পটল, ঝিঙে, যে সমস্ত সবজিগুলো আছে নরম সবজি যেগুলো, এবার ওগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলো সব দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে নুন দিয়ে দেবো। শুক্তোতে হলুদ দেয় না, কিন্তু আমি আজকে সামান্য একটু হলুদ দিয়েছি। ছেলে বলেছিল দিতে, তাই অ্যাকচুয়ালি শুক্তোতে আমি কখনো হলুদও দিই না, কিন্তু আজকে শুক্তোটা আমি সামান্য একটুখানি হলুদ দিয়েছিলাম। সবজিটাও দেখো ভাজা ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এই যে নুন দিয়ে দিলাম আমি। নুন দিয়ে এবারে আরেকটু ভালো করে ঢেকে ঢেকে ভাজবো, কারণ এই সবজিটা থেকেও কিন্তু জল বেরোবে। আর আমি আলাদা করে কিছু জল দিইনি, কারণ আমি এটার মধ্যে দুধ দিয়েছি। সামান্য একটু জল দিয়ে বাকিটা আমি দুধই ঢেলে দিয়েছি এর মধ্যে। তো এই যে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে সব মিশিয়ে নেব, শুধু উচ্ছে আর বড়িটা রেখে দেবো, ওটা দেবো না এখন, ওটা লাস্টে দেবো। সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি, দিয়ে এবারে বাকি যেই জলটুকু লাগবে সেটা আমি দুধ অ্যাড করে দেবো। এই যে দুধ রেখে দিয়েছিলাম, তো এই দুধটা আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপরে আমি দেব, যখন এগুলো একটু সেদ্ধ হয়ে আসবে, মোটামুটি এগুলো একটু ভাজাই আছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তখন আমি একটু মিষ্টি দেবো। যেহেতু আমরা চিনি খাই না, ওই জন্য আমরা একটু গুড় দিই, তো ওই কারণে এর মধ্যে একটু গুড় দিয়ে দেবো। একটু হলদেটে ভাব যেটা হয়ে এসেছে, সেটা আমি সামান্য একটু হলুদ দিয়েছিলাম ওই কারণে। তো এবার দিয়ে দিলাম বড়ি আর উচ্ছেটাও দিয়ে দিয়েছি, দিয়ে বড়িটা একটু সেদ্ধ হবে, যেহেতু হাতে দেওয়া বড়ি একটু সেদ্ধ হতে সময় লাগে। আর তার সাথে এই পেস্ট করে রেখেছিলাম আদা, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, যে পেস্টটা করে রেখেছিলাম, এবার এই পেস্টটাও মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আর একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো মিশিয়ে নিচ্ছি, বেশ সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু। আর যেহেতু এখন কিন্তু একটু ঝোল ঝোল আছে, যেহেতু কাঁচকলার আছে, কাঁচকলাতে বড়ি আছে, এতে কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেবে। এই আমি একটু গুড় অ্যাড করে দিয়েছি, একটু মিষ্টি দিতে হবে, তো দেওয়া হলো। দেখো এখন কিন্তু ঘন হয়ে এসছে, আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই ঝোলটা কিন্তু আরও টেনে নেবে। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবারে দেব একটু ঘি, একটু ঘি দিতে হবে। নুনটা তো দেখেই নিয়েছি ঠিকঠাক আছে, তো এই আমি একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটা অফ করে ঢেকে রেখে দিই, 10 মিনিট রেখে দিয়ে আমার একদম শুক্তো কিন্তু রেডি। তো তোমরা কেমন করে শুক্তো বানাও? আমি তো খুব অর্ডিনারিভাবে বানালাম আজকে শুক্তো। কেমন লাগছে তোমাদের বলো। টাটা। ওরকম আটকে গেল কেন তোমার?